তারা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা আয়নাঘর ছিল, যে আয়নাঘর থেকে আমরা ইউরোপে অনেক মানুষ করতে পেরেছি। এখন আমাদের দেশের প্রবাসী ভাইরা কিন্তু দুবাইয়ের আয়নাঘরে আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তানিরাও কিন্তু এখন একটা প্রোটেস্ট করেছিল দুবাইয়ে ইমরান খানকে যখন হাউস করা হয়েছিল, এবং পাকিস্তানিদের প্রোটেস্টের পরে যেটা হয়েছিল দুবাই পুলিশ এসেছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হাঁটিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের প্রবাসীদের শুধু আটক করা হয়নি, তাদের কোনো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। এবং আমরা আরও দুঃখ পেয়েছি যে দুবাই যে কনসাল জেনারেল ছিলেন উনি এই বিষয়টাকে এমনভাবে উস্কানি দিয়েছেন, উনি সরাসরি বলেছেন যে ওনারা হচ্ছে স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর মানুষ, এবং এই মেসেজটাই গেছে কিন্তু দুবাই সরকারের কাছে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা জঙ্গি, এরা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে। এই জন্য আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা আমাদের এমবাসি যেখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাওয়ার কথা কিন্তু কোনো সাপোর্টই পায় না। তো এই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা খুব স্ট্রংলি বলবো। এখনও কিন্তু ইউএই থেকে, দুবাই থেকে, মিডল ইস্ট থেকে মানুষজন পালিয়ে আসছে, কারণ এখনও ধরপাকড় চলছে। এবং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা পালিয়ে এসেছেন এবং যাদের কিন্তু কর্মক্ষেত্র ওখানে, তারা ফেরত যেতে পারে। তো এই বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। তো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার বাংলাদেশের আয়নাঘর থেকে মুক্ত করতে পেরেছে, প্রবাসীদের যে আয়নাঘরে আটক আছে তাদেরকেও আমরা কিন্তু মুক্ত করে আনতে পারবো আপনাদের সহায়তা।